ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আজকে একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা বই পড়তে ভালোবাসো এবং বই বাচ্চাদের জন্য তো খুবই দরকার, কারণ বই পড়ার সাথে সাথে মানুষের বুদ্ধি ডেভেলপমেন্ট হয় এবং মানুষের অনেক ভাষা জানতে পারে। তো তার জন্য বই পড়াটা খুব দরকার, সেটা পাঠ্য বই হোক বা গল্পের বই হোক, যাই হোক। তো চলো এবারে চলে এসেছি নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডের সামনে, যেই মাঠটায় তোমরা অলরেডি এর আগে এসছো। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার হয়েছিল, তার আগে নিউ টাউন এক্সপো হয়েছিল। সমস্ত মেলাই এখন এই মাঠটায় হচ্ছে। তো শুরু হয়ে গেছে 10তম নিউ টাউন বইমেলার সাথে সাথে 8তম নিউ টাউন জাতীয় কবিতা উৎসব, যা শুরু হয়েছে 28শে ডিসেম্বর 2023 থেকে, চলবে 7ই জানুয়ারি 2024 পর্যন্ত। তো বই মেলা হচ্ছে আর আমি আসবো না, সেটা কিভাবে হয়? মানে আমার তো বইয়ের সঙ্গে একটা আলাদা কানেকশান আছে, তবে বই পড়তে যতটা ভালোবাসি আমি, ততটা গল্পের বই বা আঁকার বইগুলোর জন্য আমি ভীষণ ইন্টারেস্টেড থাকি, তাই বইমেলায় চলে এসেছি। তো চলো তোমরাও সাথে সাথে চলো, আমাদের কি কি স্টল বসেছে, কি কি হচ্ছে প্রোগ্রাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। 400 জন মেম্বার হতে আর বেশি দিন বাকি নেই, বেশি জনও বাকি নেই। তো ঝটপট আর কয়েকজন সাবস্ক্রাইব করে 400 মেম্বারটা কমপ্লিট করে দাও আমাদের পরিবারে। তো প্রথমেই দেখতে পাচ্ছি কয়েকটা ফরেন কান্ট্রির যে পাবলিশার হয় সে তারা এসছে। সবার প্রথমে অক্সফোর্ড আছে, আরও অনেক কিছু। তো চলো অক্সফোর্ডে একটু ঢোকা যাক। আর বড়দের সাথে সাথে ছোটদেরও বইমেলার জন্য ভীষণ এক্সাইটেড। তো বইমেলাটা ওদেরও, যেহেতু প্রচুর ইংলিশ ছোট ছোট বইগুলো থাকে, ওরা পড়ে আঁকে, গল্পের বই, সেগুলোর সাথে সাথে তোমরা এখানে বাংলা প্রচুর পাবে। এরকম যেটা দেখো, সমরেশ মজুমদারের 7টি প্রেমের উপন্যাস, যেটা আমার ভীষণ ভালো লাগে। সমরেশ মজুমদার, তাছাড়া অনেক কিছু আছে। এটা দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাদুরী সমগ্র। তো চলো আরও অনেক কিছু আছে, তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরাও দেখতে থাকো। মঞ্চে এসে দাঁড়ালো ফরেন পাবলিশার্সের স্টল ছেড়ে এবার চলে আসি একটু বাংলার দিকে। বাংলায় হচ্ছে আনন্দ পাবলিশার্স, যেখানে তোমরা বাংলা ছাড়া অন্য কোনো ভাষার আর বই পাবে না। তো চলো দেখা যাক। সবথেকে একটা ইন্টারেস্টিং বই যেটা হচ্ছে রাজনীতির এক জীবন। তাছাড়া দেখো এখানে অনেক কিছু আছে। আর এপিজে আব্দুল কালামের একটা সন্ধিক্ষণের বই আছে, যেটা আমার কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে কিনতে পারিনি। পরে একবার ট্রাই করব, অন্য কোনো বইমেলায় যদি পাই তো নেব। আর এখানে স্বামী বিবেকানন্দের একটা বই আছে, নতুন তথ্য নতুন আলো, শঙ্করী প্রসাদ বসুর লেখা। তাছাড়া আরও অনেক বই আছে, তোমরা এখানে দেখতে পাবে। তো চলো আর কি কি বই পাওয়া যাচ্ছে। রবীন্দ্রনাথের দেখো গীতবিতান তথ্য ভাণ্ডার আছে, তাছাড়া আরও অনেক কিছু বই আছে। তো
তো চলো একবার ঘুরে দেখি আর তোমরাও দেখতে থাকো। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে এখনও এই বইমেলার আর যে খিদেটা সেটা এখনও রয়েছে। তারা বইমেলা আসছে, দেখছে, বইপত্র ঘাটছে। মানে এখনকার তো কেউ বই পড়তে ভালোবাসে কিনা জানি না, তবে এইটা দেখে আমার ভীষণ ভালো লাগছে যে বড়দের সাথে সাথে বাচ্চারাও আসছে। এটা খুব ইন্টারেস্টিং। এই স্টলটায় কিন্তু তোমরা অনেক ধরনের বই পেয়ে যাবে। কিশোর উপন্যাস সমগ্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাচ্চাদের বই। তাছাড়া এখানে কিন্তু সেরা সত্যজিৎ, সেরা সন্দেশ, তারপর ফেলুদা, প্রচুর রকমের বই আছে। তোমরা চাইলে একবার ভিজিট করে দেখো নিউটাউন বইমেলাটি। কারণ অনেক জায়গায় বইমেলা হয়, তবে বইয়ের কালেকশন কিন্তু খুব ম্যাটার করে। মিতিন মাসি, যেই তোমরা কিছুদিন আগে একটা কোয়েল মল্লিকের ফিল্ম দেখলে, সেই মিতিন মাসি কিন্তু বইটা আছে। তো দেখো ওখানে নিচে সেরা সত্যজিৎ, এখানে সত্যজিৎ রায়ের কিছু লাইফের ইনসিডেন্ট, সেটা তার ফ্যামিলি মেম্বার থেকে হোক বা তার শুটিং সময় থেকে হোক, সেগুলো সমস্ত কিছুই কিছু না কিছু শেয়ার করেছেন উনি এই বইতে। আর এটা সত্যজিৎ রায়ের কলকাতার ফেলুদা বইটা। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো আরও অনেক বড় যেহেতু এই বইমেলাটি, এবং জাতীয় উৎসবও বলতে পারো কবিতার, তো অনেকগুলো দোকান বসেছে। আস্তে আস্তে তোমাদেরটা প্রায় অনেকটাই কভারেজ করে দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। আর যদি ভিডিওটি থেকে কিছু পজিটিভ পেয়ে থাকো, কিছু ভালো কিছু জেনে থাকো, অবশ্যই ভিডিওটা দেখার শেষে একটা লাইক করো এবং পুরো ভিডিওটা দেখো। অনেক দে পাবলিশার্সের দোকানটায় চলে এসেছি, যেখানে তোমরা অনেক ধরনের রচনাবলী, শরৎচন্দ্রের, তাছাড়া হচ্ছে পরশুরাম রচনাবলী এবং অনেক কিছু, হেমন্ত মুখোপাধ্যায়ের বাচ্চাদের বই। আর যেটা ইন্টারেস্টিং আমি তোমাদের সঙ্গে দেখাবো সেটা হচ্ছে এই তরুণ মজুমদারের সিনেমা পাড়া দিয়ে, যেই বইটিতে তরুণ মজুমদারের যখন স্যার ফিল্ম করতেন বা ইয়ে করতেন, তখন ওনার লাইফের যে এক্সপিরিয়েন্স সে পুরোটাই উনি এখানে শেয়ার করার চেষ্টা করেছেন। তো তোমরা যদি চাও একবার কিনে দেখতে পারো, খুব সুন্দর ইন্টারেস্টিং। আমি খুব একটা পড়ার সময় পাইনি, তবে কিছুটা পড়েছি, আমার ভালো লেগেছে। পরে কখনো যদি হয় সময় সুযোগ, আমি অবশ্যই এই বইটি কিনবো। আর এই বইটি কেনার রেকমেন্ডেডও আমি তোমাদেরকে করব। বিদ্যাসাগরের রচনা বলি, বঙ্কিমচন্দ্রের রচনা বলি, তাছাড়া অনেক উপন্যাস কিন্তু এখানে আছে। তো তোমরা প্লিজ চলে আসো, কারণ বেশি দিন আর বাকি নেই। 7ই জানুয়ারি পর্যন্ত এই বইমেলাটি চলবে। তো তোমরা চলে আসো। আর চ্যাপলিন বইটা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, কারণ বইটা আমিও দেখেছি। আর এখানে কিন্তু রচনাবলী হিসাবেও কিন্তু আছে। তো চলো আর একবার স্টলটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, আর কি বই আছে তোমরাও দেখতে থাকো।
আপনাদের জন্য এমন একটা স্টল নিয়ে হাজির হয়েছি যেই স্টলটার নাম ভ্রমণ পিপাসু। যারা খুব ঘুরতে ভালোবাসেন, এমন কোনো মানুষ নেই যারা ঘুরতে ভালোবাসে না। কোথায় যাবেন, কিভাবে যাবেন বা আপনার প্ল্যান সেটটা কিভাবে করবেন, আপনি চাইলে এই বইগুলো পড়েও কিন্তু করতে পারেন। পিকনিকে যাওয়ার জন্য অনেকগুলো পিকনিক স্পটের ডিটেলস দেওয়া আছে, তাছাড়া এখানে প্রচুর ধরনের বই আছে। আমি একটা রাজবাড়ির ইতিহাসের বইটা নিলাম, যেখানে প্রচুর প্রায় 34-35টা রাজবাড়ির ডিটেলস দেওয়া আছে। আর বেসিক্যালি এই ডিটেলসগুলো কিন্তু যেসব রাজবাড়ি আছে সেই রাজবাড়িরই নিজস্ব লোক দিয়ে তারা নিজেদের ডিটেলসগুলো লিখেছেন। এপার বাংলা এবং ওপার বাংলা দুই মিলিয়েই কিন্তু রাজবাড়ির ডিটেলস আছে। তাছাড়া তোমরা এখানে বনেদি বাড়ির ইতিহাস, সুদূরের পিপাসী বা মনে থাকার মতো অনেক কিছুই যেগুলো মনে থাকবে ঘুরতে গিয়ে, উইকেন্ডে কোথায় যাবেন, তারপর সেগুলো সমস্ত ভারতের ভ্রমণ সমস্ত কিছু বই কিন্তু এখানে আছে। চাইলে একবার আসতে পারেন, আর এসে আপনি কোথায় যাবেন না যাবেন বইগুলো পড়েও কিন্তু একটা প্ল্যান সেট করে নিতে পারেন, আর কিছু দিনের জন্য কিন্তু ঘুরে আসতে পারেন। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আরও অনেকগুলো স্টল আপনাদের সঙ্গে শেয়ার করছি। বইয়ের মেলাগুলো ঘুরতে ঘুরতে এখন কিন্তু কিছুটা গান আমাদের কানে আসছে। অলরেডি তোমরাও কিছুটা শুনতে পেয়েছো। এই মুহূর্তে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে লাইভ পারফরমেন্স করছে শুভমিতা ম্যাম। তো চলো আস্তে আস্তে ওনারই প্রোগ্রামটার দিকে যাওয়া যাক, এবং ওনার গান কিছুটা সামনে বসে দেখার, শোনার বা ইচ্ছা পূরণটা হয়ে যাবে এই মুহূর্তে। তো হাতছাড়া কেন করব, কারণ এর আগে কখনোই শুভমিতা ম্যামের গান লাইভ পারফরমেন্সে দেখিনি। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমি একটা গান ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, যেটা বহুমানরথ, উনি গানটা গেয়েছেন, আমার ভীষণ ভালো লেগেছে।
লাইভ পারফরমেন্সটা ছেড়ে উঠে আসার মন ছিল না, যেহেতু এখানে অলরেডি একটা ফুড কোর্ট আছে আর কিছুটা অল্প খিদেও পেয়ে গেছে, তাই চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে এই ফুড কোর্টটি, যেখানে তোমরা চাইলে একটা পেট পুজোটা সেরে ফেলতে পারো হালকা করে। এখানে অনেক ধরনের চাইনিজ আছে, তাছাড়া গরম গরম মাছ ভাজার সাথে মোমো, আর এবং এখন পৌষ পার্বণের প্রত্যেকটা মেলাতে এই পিঠে পুলি দোকান তো বসছে, তারপর কাবাব, আরও অনেক কিছু, ফুচকা, ঘুগনি, সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে অনেক কিছু দোকানও আরও তাছাড়া বসেছে, যেগুলো হচ্ছে তোমরা কসমেটিক্সের দোকান, তারপর কিছু অর্নামেন্টসের দোকান, এবং বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর দোলনা বসেছে, বাচ্চা কেন বড়দের জন্য প্রচুর দোলনা বসেছে। তো এটা এমন একটা মেলা যেখানে তোমরা সমস্ত কিছুই একসাথে পেয়ে যাচ্ছ। মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখে চমকে তাতে ওই তীরে ধারে। মাটি থেকে কিবোর্ডে কুণাল দাস এবং শুভেন্দু শেখর দাস, গিটারে দীপাঞ্জন রায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলের মেম্বার হয়ে যাও, একজন পরিবার হয়ে ওঠো। সবাই আমরা একসঙ্গে আরও আগে অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট একসঙ্গে ক্রিয়েট করব। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো টাটা।